12ই এপ্রিল শনিবার ছিল হনুমান জয়ন্তী, কিন্তু সেই দিনের ব্লগটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ সারাদিনের কর্মব্যস্ততায় আর পরদিন ছিল নীলষষ্ঠী। সেই জন্য কিছু কোচগাছের জন্য আর সেদিন আর ব্লগটা করতে পারিনি, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বাড়ি থেকে বেরিয়ে সামনের যে সবজির দোকানটা, সেই দোকানেই তো আপনাদের আগের দিন দেখিয়েছিলাম ফুল পাওয়া যায়, সেখান থেকেই হনুমানজির পছন্দের ইয়েলো কালারের ফুল নিয়েছি, আর পাশেই মিষ্টির দোকান থেকে নিয়েছি হনুমানজির পছন্দের ইয়েলো কালারের লাড্ডু। আর এই যে অষ্টবিনায়ক হনুমান মন্দিরটা, এটাও আমাদের বাড়ির সামনেই, জাস্ট 2 মিনিটের হাঁটা পথে। এই মন্দিরটা আগেও আমি আপনাদের একদিন দেখিয়েছিলাম, কিন্তু ভেতরের আপনাদের সেদিন আর দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু ভেতরটা ঘুরে আপনাদের একটু দেখাবো। মন্দিরে ঢোকার মুখেই এরকম একটা দোলনা করেছেন, আর আমাদের পুনেতে প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগে এই কচ্ছপের মূর্তিটা আপনারা দেখতেই পাবেন। আর মন্দিরের বাইরে ছোট্ট একটা হনুমানজির মূর্তি রেখেছেন, যেখানে হনুমানজিকে সবাই স্নান করাচ্ছেন, সমস্ত কিছু ওই মূর্তিটাই করা যাবে। চলুন তাহলে ভেতরেই ঢুকেই দেখুন হনুমানজির মন্দিরটা। এইখানে আমরা সবাই মিলে পুজো দিলাম, আর পুজো দেওয়ার পর ভাবলাম পুরো মন্দিরটা আপনাদের সবাইকে একটু ঘুরে দেখাই। হনুমানজির মূর্তির দুপাশে রয়েছে গণপতিজির মূর্তি, আর হনুমানজির মূর্তি যেখানে আছে সেখানে রাম সীতা বলরামের মূর্তি থাকবে না, সেটা তো হতে পারে না। হনুমানজির মূর্তির ঠিক পেছনেই রয়েছে যে রাম সীতা আর বলরামের মূর্তি। কিন্তু এখানে আর বেশিক্ষণ আমাকে দাঁড়াতে দিল না, কারণ আমি যখন এসেছিলাম বাইরেটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু আমরা ঢোকার পর পেছনে বড় লম্বা এত লাইন হয়েছে, পুরো রাস্তা ছাড়িয়ে চলে গেছে। সেই জন্য ভেতরে বেশিক্ষণ আর কাউকে দাঁড়াতে দিচ্ছিল না, সবাইকে খুব তাড়াতাড়ি করার জন্য বলছিলেন। যাই হোক, আজকে হনুমানজির পুজো দিয়ে হনুমানজির কাছে একটাই জিনিস চাওয়া, সবাইকে সুস্থ রেখো, কারণ শরীর ঠিক থাকলে মন এমনিই ভালো থাকে, আর সেই জন্য সবসময় হাসি খুশি থাকুন। আজকের মতো আসি, সবাইকে টাটা।